যারা বিয়ে করো নাই লাফাইতেছো, হুজুর একটা বউ নাই, এই দুঃখ কেমনে বুঝবেন? যার বউ নাই তার কিসের ঈদ হুজুর, কিসের ঈদ? কথা কয় না এইরকম। আরে বেটা, বউ থাকলে তোর জীবনে আর ঈদ থাকবে না। এ কথা কয় না কে? দুই পা আছে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারতেছো। পা চারটে হলে বলবে কই যাও, বইলে যাও। এরপরে পা যদি ছয়টা হয় বলবে আব্বা আমিও যাবো। অতএব একলা জীবন অনেক ভালো। লাফায়ও না ভাতিজা, লাফায়ও না। কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? এই জন্য যুব সমাজকে আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। একলা ঈদ করছো, শান্তির ঈদ করছো। আর বউ থাকলে একটু মার্কেটে 19-20 হয়ে গেলে চেয়ার আর দেখা লাগতো না। শ্যামাই রান্না করে খিলেন দূরের কথা, ঝাঁটা ফেটা করতো। মার্কেট ঠিক মতো করে দেনি, বলে শ্যামাই রান্না করে, পোলাও রান্না করে খাওয়া লাগবে, আমি পারবো না। এই দুঃখ তোমার দেখা লাগেনি, তুমি বেঁচে গেছো। বাপের হোটেলে খাইতেছো, টিয়ার পাচ্ছ না। কথা কয় না কে? নিজে হোটেল খুলে দেখো, জ্বালা কারে বলে, কত প্রকার, তখন টের ভাইবা। ঈদের মার্কেট আব্বা করে দিচ্ছে, মা করে দিচ্ছে, টেনশন নাই। আর যখনই বিয়ে করবা তোর মার্কেট শেষ, তখন থেকে খালি বইয়ের মার্কেট, বাচ্চার মার্কেট, শ্বশুরের মার্কেট, শাশুড়ির মার্কেট। ওদের কিনে দিতে দিতে নিজের একটা স্যান্ডেল কেনার টাকাও থাকবে না। কথা কন টেকেরা? পুরুষ মানুষ নিজের জীবনের সব সুখ আনন্দ বিক্রি করে দেয় পরিবারের জন্য। পুরুষের তখন আর আনন্দ থাকে না। একলা আছো ভাতিজা, ভালো আছো। রাগ করছেন আপনারা? ওরা বলতেছে হুজুর বউ নাই, কিসের ঈদ? দেখছেন ডায়লগ কি? যার বউ নাই তার কিসের ঈদ? বউ আগে হোক, ঈদ। প্রত্যেকদিন বাড়িতে ঈদ লয়, ভূমিকম্প হবে, ভূমিকম্প। যখন তখন চাপা পড়ে মরবো ভাতিজা, এখনো সুযোগ আছে, বেঁচে থাক। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ। লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে, হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যাই, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন জামানায় পাঠাই লাই আমারে, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে জুজা বলেন কি আবুল না বিলকিস আছে না? পুরুষ না মহিলা চিনতেছেন না তো? তখন বলতেছে না আমি বিলকিস না, আমি মকবুল। আছে না নাই? পুরুষ মানুষ মহিলার মতো ওড়না নিয়ে ঘুরতেছে, কান ফুরাইছে, কপালে টিপ দিয়েছে, কথা বলে না কেন? বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক না? পুরুষ পুরুষের মতো থাকবে। এই তোর কান ফোরান কে? এ কথা কেন কে? আছে না? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। একটু জোরে বলেন আমিন। কি চেহারাটা বানাইছে! পুরুষ না মহিলা কিচ্ছু আন্দাজ করা যায় না। এরকম পোলাপানা আছে না নাই? এরপরে এক শ্রেণীর মা বোন এই দেশে এমন মডার্ন হয়ে চলতে চায়, পোশাকের স্বাধীনতার নামে বলে আমরা ব্লাউজ ছাড়া শাড়ি পরব। কি ছাড়া? কেন পরবা? আগেকার দাদি নানি পরেছিল। আচ্ছা, আগেকার দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরছিল, অভাবের কারণে পরুক আর গরমের কারণে পরুক। কোন দাদি নানি কি বিশ্বরটাইছা আন্দোলন করে বলেছিল আমি, ওই যে দাদি নানি যারা ছিল এরা কি বিশ্বরটাইছা আন্দোলন করে বলছিল আমি দেখে যাও শাড়ি পরেছি? আন্দোলন করছিল। তা বোনেরা তোমরা লাফাও কেন? পোশাকের স্বাধীনতা আছে, যা ইচ্ছে তাই পড়তে পারবে, কিন্তু লাফাইতেছে কেন? তার মানে বোঝা যায় এরা ব্লাউজ ছাড়া শাড়ি পরছে, এমন কায়দায় পুরো পিঠটা ফাঁকা রাখছে, মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে। এরা পোশাকের স্বাধীনতার নামে এই দেশকে অশ্লীলতার দিকে ধাবিত করতে চায়। এরা পোশাকের স্বাধীনতার নামে এই দেশের নির্লজ্জ বেহায়া হতে চলতে চায়।
কিন্তু মনে রাখবেন, এটা 95% মুসলমানের দেশ, এটা আলেম ওলামার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে উলঙ্গপানা, বেহাপানা, অশ্লীলতাকে মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। যে সমস্ত নারীরা এরকম উল্টাপাল্টা ভাবে চলতে চাও, লন্ডন আমেরিকার ভিসা লাগাও। যেই দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, প্রয়োজনে গুগলে সার্চ দিয়া ওই দেশে চলে যাও। তোমাদের মতো নারীরা এই দেশ থেকে চলে গেলে এই দেশের কুকুরও তোদের জন্য কাঁদবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা থাকলে এক একটা তসলিমা নাসরির মতো অ্যাটম বোমা হবে। কথা কন ঠিক কিনা? কোন মুসলিম নারী কখনো এই স্লোগান দিতে পারে না যে আমি ব্লাউজ ছাড়া শাড়ি পরবো। কোন মুসলিম নারী কখনো বলতে পারে না আমি বেপরদায় চলাফেরা করব। কথা বলে না কেন? যার জন্ম মুসলমানের ঘরে, প্রত্যেকটা মুসলিম নারীর উপরে পর্দা করা নফল না ফরজ। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। জানিরা যে সমস্ত নারীরা বোরকা ছাড়া উলঙ্গ পোশাক পরে, উল্টা পাল্টা পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করে, নিজেকে প্রদর্শন করে, বুকে ওড়নাটা ঠিক মতো নিতে চায় না, আসলে এই সমস্ত নারীদের পোশাক দেখেই বোঝা যায় এদের ভিতরে লজ্জা শরম না। কথা কন। নারীর সৌন্দর্য ঢেকে রাখার মধ্যেই কথা বলে না কেন ভাই? নারী তাকে ঢেকে রাখবে, নারী আকর্ষণীয়। কথা বলেন। কিন্তু আজকে নারীরা বেপরদায় চলাফেরা করে, ওপেনে চলাফেরা করে, এই জন্য যৌতুক দিয়ে বিয়ে করা লাগে। যৌতুক ছাড়া নারীর বিয়ে হচ্ছে না, কারণ দেখা শেষ। কথা কয় না কেন? মেয়ে যুবতী হচ্ছে, বর খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি বাবা হিসেবে ব্যর্থ। আপনার মেয়েটাকে কেন এলাকার মানুষকে দেখাইলেন? কেন গ্রামের মানুষ জানলো আপনার মেয়ে যুবতী? হ্যাঁ, আপনি মেয়েটাকে পর্দায় রাখতে পারলেন না, ছোট থেকে সুন্দর করে লালন পালন করলেন না। খালি শোনেন মেয়ে সন্তান হয়েছে কয় জান্নাতের মালিক। বাপ রে বাপ, মেয়ে সন্তান হইলে জান্নাতের মালিক। মেয়েটা যদি পরিমণির মতো হয়, মেয়েটা যদি ময়ূরী মার্কা হয়, কথা কর না কেন? জান্নাত 14 গোষ্ঠী ধরে ধোলাই দিবি। জান্নাত খুঁজতেছে, মেয়েটাকে রাবিয়া বসরি বানাইতে হবে, ফাতেমার উত্তরসূরি বানাইতে হবে, খাদিজার উত্তরসূরি বানাইতে হবে, পর্দা পুশিদায় রাখতে হবে, নামাজি নেককার আবেদা সালেহা বানাইতে হবে। মেয়ে বানাবেন নায়িকার মতো মডেল, টিকটকার। আর জান্নাত খুঁজিচ্ছে, কয় হুজুর 3টা মেয়ে, কয় জান্নাত কনফার্ম, 3টা জান্নাতের মালিক। রাসূলের হাদিস শুনে আর মজা নেয়, আমলের বেলায় ননটনাটন। আমল নাই কিন্তু জান্নাত খুঁজতেছে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, বিরক্ত হচ্ছেন নাকি ভাই? কি বৃষ্টি আসার দোয়া দেবো নাকি? আচ্ছা, বন্ধ হয়েছে, খুশি হয়েছেন না? চলুক ইনশাল্লাহ। যুবকেরা অনেক কষ্ট করছে, খারাপ কিছু বলতেছি বাজান, এগুলো বাস্তবতা আমাদের জানা দরকার আছে না নাই? তাহলে বলেন তো, স্ত্রীকে পর্দায় রাখার দায়িত্ব কার? স্বামী। মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব কার? তাহলে আপনার মেয়েকে যদি যৌতুক দিয়ে বিয়ে দেওয়া লাগে, তাহলে আপনি বাবা হিসাবে ব্যর্থ। কারণ আপনার মেয়েটাকে আপনি দেখায় ফেলছেন, এলাকার কোনো ছেলে পেলে নাই বাকি, সব দেখা শেষ। মাঝে মাঝে আপনার মেয়ে, থাক পরে বলতেছে, রাগ করতেছেন? বলবো বলবো, আমি আগে বলছি না যুবক আর যুবতীর ওয়াজ হবে, একটু পরে। রাগ করতেছেন নাকি আপনারা? সম্মানিত ভাইরা আমার, তারে মা বোনদেরকে পর্দা করার দরকার আছে না নাই? মা বোনদেরকে বলতে চাই, মা খবরদারি বেপর্দায় চলাফেরা করবেন না, নিজের রূপ সৌন্দর্য মানুষের সামনে প্রদর্শন করবেন না। আপনার রূপ সৌন্দর্য দেখবে একজন পুরুষ, তার নাম হলো স্বামী। যত পারেন স্বামীরে দেখান। কথা কয় না? আকর্ষণীয় হয়ে থাকবেন, পরিপাটি হয়ে থাকবেন, নতুন নতুন শাড়ি 3 পিস পরে থাকবেন। শোনে না, বাপের বাড়িতে গেলে, মার্কেটে গেলে, দাওয়াত খাওয়ার নাম বললে কি সাজটা দেয়। কথা কন না আপনারা? স্বামীর জন্য সাজে না। প্রত্যেকটা স্ত্রী জানে স্বামী আসার টাইম কখন, জানে না ভাই?
এই পাগলিগুলো এতই বুঝাইলাম সারা দেশে ওয়াজ কইরা যে মা স্বামী যখন আসবে তার আধা ঘন্টা আগে 20 মিনিট আগে যাও, নিজের একটু সাজাও, ফ্রেশ হও, কথা কয় না কেন, শোকেস থেকে নতুন শাড়ি 3 পিস বের করো, সেজে থাকো। সেজে গুজে থাকেন, চাচা কথা ঠিকই কথা। সিরা 3 পিস পরে ঘুমায়, মানে এমন কায়দা স্বামীর সাথে ওঠা বসা করে, মানে চাকরি নি কাজের মেয়ে এসে আমার পাশে ঘুমাইছে। এটা হলো বউ একেবারে পাউডার টাউডার দিয়ে সুগন্ধি লাগায় এমন সুন্দর করে সেজে গুজে আসবি, আরে দরজা খোলার সাথে তো কথা কয় না কেন, রাগ করতেছেন? এমন ভাবে সেজে গুজে থাকবেন মা, স্বামী আসা মাত্র দরজা খুলে দিয়ে সুন্দর করে একটা সালাম দেন। আপনার স্বামী যেন সালাম দেয় আর কয় কে রে, কে তুমি? তখন বলবে আমারে চেনো না, আমি তোমার পুরাতন জিনিস একটু নতুন করে সাজছি। কেমন লাগতেছে? কয় লাগতেছে মানে পরে না চোখের পলক, কি আমার বই রূপের ঝলক, কথা কয় না কেন? এজন্য মা বোনদেরকে বলি, মা সেজে থাকবেন, আপনার রূপ সৌন্দর্য আপনার স্বামীর সামনে প্রদর্শন করবেন। রাতের বেলা যত পরিবাটি হয়ে ঘুমানো যায় স্বামীর সাথে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে বুঝদান করুন, একটু জোরে বলেন আমিন। চলেন আলোচনা শুরু। কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন, সূরাটির নাম হলো কাফিরুন। কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ, বৃষ্টি দিকে সাদা ধরে সেদিকে গুলালু মার্কা সব তরকারিতে চলে, সুবিধাবাজ জিন্দাবাদ, কথা বোঝেন নাই? এদের নাম হলো মুনাফিক। এরা হলো গিরগিটির মতো যখন তখন রং বদলায়, কথা কি বুঝতে পারছেন? এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমান যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন, সূরাটির নাম হলো মুনাফিকুন। কি নাম? মনে রাখবেন বাজান, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতরে থেকে, কথা বলেন ঠিক কিনা? দেখতে মুসলমান, দাড়ি টুপি থাকতে পারে, হজ করতে পারে, এরপরে আলহাজ মুনাফিক, কথা কয় না? মুনাফিক বোঝেন? মুসলমানের লেবাস ধরে, মুসলমানের সুরত ধারণ করে আপনার আমার আশেপাশে ঘাপটি মারে থাকবে, কিন্তু ইসলামের চূড়ান্ত দুশমন। ইসলাম বিরোধী অপশক্তিরা যতটা না ইসলামের ক্ষতি করতে পারে, নামধারী মুনাফিক মার্কা মুসলমানেরা সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করে। এদেরকে চেনা যায় না, নকল মুসলমান। আমরা কি নকল হব না আসল হব? মুনাফিক আছে না নাই? আমার বিশ্বাস পাবনার মাটিতে কোনো মুনাফিক নাই, কথা বলেন ঠিক কিনা? পাবনার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, পাবনার মানুষ আল্লাহওয়ালা, কথা বলেন। কি আপনারা আল্লাহওয়ালা না? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মুনাফিক হওয়া যাবে না। মুনাফিকেরা কি জানেন? ওরাই সুযোগ বুঝে ইসলামের গোড়া কাটে, ইসলাম নামের গাছের গোড়া কাটে মাথায় পানি ঢালে। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ, গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। ওরাই সুযোগ বুঝা ইসলামকে বিক্রি করে দেয়, কথা বলেন না কেন? ওরাই ইসলামকে ব্যবহার করে, কিন্তু আপনি বুঝতে পারবেন না, কারণ দেখতে মুসলমানের মতো, কথা বলেন ঠিক কিনা? তাহলে মুনাফিক মার্কা মুসলমান হওয়া যাবে? ওরা সুযোগ পাইলে পুরো ইসলামটাকে বিক্রি করে দিবে, কথা বলেন ঠিক কিনা? আমরা মুনাফিক হতে চাই না, আমরা খাঁটি মুমিন হতে চাই। আজকে তাদের জন্য আলোচনা, আল্লাহু আকবার বলেন। তাহলে সূরাটির নাম সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। 18 নাম্বার পারার প্রথম সূরা, আর কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, আর সূরাটির নাম সূরা আল মুমিনুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? খালি কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেন না, মনে রাখবেন।
এইবার চলুন আমরা আলোচনা শুরু করি। জবান ছেড়ে মহব্বত আর দরদ নিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد فلح المؤمنون। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে এই সূরাটি রাসূলের উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? মন খারাপ করবেন না তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না। আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। তাহলে মৌমাছির গুনগুন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। আমার ভাইয়েরা, নবী যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। নবী যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। তাহলে কোরআনের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? নবীজির এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো বাজান, কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। জীবনের প্রথম কোরআন রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। আজকে মুসলমানের ঘরে ঘরে কোরআন আছে, 50-60 বছর বয়স হয়ে গেছে, একটা দিন আল্লাহর এই কোরআনটা খুলেও দেখে নাই, এমনও কপাল পোড়া মুসলমান আছে না নাই? ভাইরা আমার, প্রেমিকা যদি প্রেমিকের উদ্দেশ্যে চিঠি লেখে আর প্রেমিকা আর সেই চিঠি যদি প্রেমিক না পড়ে, তাহলে দুইজনের মধ্যে কি প্রেমের সম্পর্ক হবে? লাইলির জন্য মজনু চিঠি লিখতেছে, কিন্তু জীবনে কোনোদিন লাইলি যদি চিঠি না খোলে, বলেন তো প্রেম জমবে? চিঠির ভাষাটা পড়া লাগবে না? মনের আবেগ মিশায়া মজনু চিঠি লিখছে, প্রিয়তমা তুমি আমার, আমি তোমার, তুমি যদি আমার হও পুরো পৃথিবী আমি তোমার নামে লিখে দেব। কি কন? পৃথিবীর মালিক জোয়ার দাদা। এই যে আবেগ দিয়া, উল্টাপাল্টা কথা দিয়া, কাল্পনিক কথা দিয়া, কয় যেদিকে তাকাই সেদিকে তোমারে দেখি। চাঁদের মধ্যে তুমি, সূর্যের মধ্যে তুমি, কথা কয় না খায়, বাতাসের শব্দের মধ্যে তুমি, যেদিকে তাকায়, রাতের মধ্যে, রাতের বেলা ফ্যান ঘরে, ফ্যানের মধ্যে দিকে তুমি। কথা বোঝেন নাই? তো মনের আবেগ মিশায়া চিঠি লিখছে, তুমি আমার জান, তুমি আমার পরাণ, তুমি আমার কলিজা, তুমি আমার ময়না, তুমি আমার কবুতরের বাচ্চা। যা যা মন চায় আবেগ মিশায় চিঠি লিখছে। যদি তোমারে জীবনে না পাই, জ্ঞান হারাবো, মরে যাবো, বিষ খাবো, কচুর সাথে গলা দড়ি দিয়ে মরবো। কি বলেন? এরকম বাচ্চা কাচ্চা আছে না নাই? তাহলে এই যে আবেগ ভালোবাসা দিয়া, নিজের শরীর সিরিয়া রক্ত দিয়েও চিঠি লেখে, এরকম পাগল আছে না? আহা, কি মজনু! এই মজনুর চিঠি না পড়লে তো মজনুর আবেগ লাইলি বুঝবে না। কথা বলে না কেন? তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে একটা চিঠি পাঠাইছেন, সেই চিঠির নাম হলো কোরআন। এই কোরআন না পড়া পর্যন্ত মালিক আর বান্দার মধ্যে যে গভীর প্রেম ভালোবাসা, সেইটা কখনো তৈরি হবে না। কথা বলা লাগবে। আল্লাহর প্রতি মহব্বত আর ভালোবাসা যদি পয়দা করতে চান,
আল্লাহর সাথে সম্পর্ক যদি গভীর করতে চান তাহলে কুরআনুল কারীম নামক এই চিঠি আপনাকে পড়তে হবে, কোরআনের সাথে ঈমানদারের সম্পর্ক রাখতে হবে। একবার যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারেন আর এই সম্পর্ক যদি গভীর হয়, এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার কথার উদাহরণ কি বুঝতে পারছেন, নাকি এমনি কাল্পনিক গল্প বলে গেলাম? কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে রিহালের দাম বাড়ছে, কাপড়ের দাম বাড়ছে। এই কোরআন যাদের সিনার ভিতরে আছে ওই হাফেজ আলেমদের দাম কম না বেশি? তো এটা বোঝেন না কেন? তাই কোরআনের সাথে আমাদের মহব্বত থাকা লাগবে। প্রত্যেকটা মুসলমানকে কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন আমরা কোরআন পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বয়স হয়েছে তাতে কি হয়েছে? ইমাম মুয়াজ্জিমের কাছে যে আস্তে আস্তে শিখবেন, তাড়াহুড়ো করা লাগবে কেন? 2 বছর 4 বছর 6 বছর লাগুক, মৃত্যু পর্যন্ত ছাত্র থেকে মরে যাবেন। কথা বলেন। তাহলে কোরআন পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, ছেলে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা করার কোনো সুযোগ নাই। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়তো বলতে গেলে লম্বা সময় লাগবে। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ করে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতি কারিমা নাজিল করে জানাতে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তারা জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণাবলী? জোরে বলেন, কয়টা গুণাবলী? 7টি গুণাবলী। এই 7টি গুণাবলী অর্জন করতে পারলে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, উত্তরাধিকারী আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানায় দেবেন। এ বাজান গো আমার, বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিস সূত্রে বাবার সম্পত্তির ভাগ পায়, বাবা যদি মারা যায় সন্তান সম্পত্তির ভাগ পায় কিনা বলেন? কারণ সন্তান হলো বাবার সম্পত্তির ওয়ারিস। কথা কি বুঝতে পারছেন? উত্তরাধিকারী। ভালো করে বুঝবেন, বাবা মারা গেলে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তারা জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দিবেন, উত্তরাধিকারী বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হিসাবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। এইবার জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। 7টি আঙ্গুল থেকে বলেন তো কয়টি? 7টি। জোরে বলেন, আরো জোরে। এ জোর হলো না, হাত নামান। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, এই 7টি কোয়ালিটি, 7টি গুণাবলী দিয়ে যদি জীবনটাকে সাজাইতে পারেন, অনেকে বলে হুজুর এত ওয়াজ শুনে লাভ কি? এমন ওয়াজ করেন যাতে একদিন শুনলে কাম হয়। কথা কয় না ভাই? বোঝেন নাই মনে হয়। এখানে এমন শ্রোতা আছেন এই সিজনে হয়তোবা 30-40টা মাহফিলে ওয়াজ শুনছেন না। কথা কয় না গো? 20-30টা মাহফিলে গেছেন না ভাই? এরকম শ্রোতা নাই? 2-1জন হাত তোলেন তো। হুজুর আমি 10-15টা 20টা গেছি। গেছেন না আপনারা? এই যে দেখেন, ওয়াজ শোনার পাগল। যেখানে বক্তা আসে, বক্তার নাম যাই হোক, কি বলেন জান না আপনারা? নাম করব, অনেক বক্তার নামও বলতে পারবে, কিন্তু সময় নাই, পরে শুনবো আরেকদিন। এখন আমার দিকে তাকান। তাহলে এই যে 10টা 15টা 20টা মাহফিলে গেছেন, যদি জিজ্ঞাসা করা হয় কোন বক্তা কোন মাহফিলে কি ওয়াজ করছে, বলা সম্ভব? মনে থাকে? থাকে না। কি কোন হুজুর 3 দিন আগে দুপুর বেলা ভাত কি দিয়ে খাইছি সেটা মনে নাই। দুপুর বেলা খাননি, কারণ আপনি রোজা ছিলেন। হ্যাঁ, রাগ করতেছেন আপনারা। 3 দিন আগে ইফতারির পরে রাতের বেলায় যে খাবারটা খান, এই খাবার কি দিয়ে খাইছেন মনে আছে?
এশার নামাজ পড়ে কি 3 দিন আগে কি দিয়ে খাইছেন, অধিকাংশ মানুষ বলতে পারবে না। হুজুর 3 দিন বাদ দেন, 2 দিন আগের কথা বলতে পারি না, এরকম মানুষ আছে না নাই ভাই? সবার জ্ঞান তো আর সমান না। ওনার বলে মনে আছে আলহামদুলিল্লাহ ভালো, খুব জ্ঞানী মানুষ আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, এদিকে তাকান, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ভালো করে বুঝবেন, এই 7টা গুণাবলী, মাত্র 7টি পয়েন্টে আমি কথা বলবো। যদি আপনি এই অনুযায়ী আমল করেন আর জীবনে কোনো মাহফিলে যদি না যান, এই 7টা পয়েন্টের উপরে যদি মৃত্যু পর্যন্ত আপনি স্থির থাকেন, দৃঢ় থাকেন, বিশ্বাস নিয়ে আমল করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিনের দলিল, আল্লাহর পবিত্র জবান দিয়ে বলা ওয়াজ। গোলাম রব্বানী খালি সুর তুলে শোনাচ্ছে, বাঁশিওয়ালা কিন্তু কে? আল্লাহ। আমি খালি সুর তুলতেছি, কথা কি বুঝতে পারছেন? একটা কথা বানায় বলতেছি না। যদি এই 7টি গুণাবলী আপনারা বাস্তব জীবনে মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে আমল করে চলতে পারেন, আপনি হবেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, উত্তরাধিকারী। আপনার নামে জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ থাকবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাই, ঢাকা গুলশানে যদি বাড়ি থাকে, লোকটার মশানি আলাদা। হুজুর জানেন না, ঢাকা গুলশানে থাকি, উত্তরায় থাকি হুজুর, মাল চিনিচ্ছেন না, একটা ভাবি আলাদা। আজকের আলোচনা শুনে ঢাকা গুলশানে না, উত্তরায় না, বাড়ি হবে কোন জায়গায়? জান্নাতে। দরকার আছে না নাই? তাহলে সেই 7টা গুণাবলী কি কি আমি কি একটু বলবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? তাকবীর না, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, নবী তখন সাহাবা ইকরামদের সামনে মুখ ঘুরায় সুন্দর করে জানিয়ে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। যুবক যারা আছো, নিরাশ হয় না, তোমাদের জন্য 4 নাম্বার গুণাবলীতে খালি যুবক আর যুবতীর ওয়াজ। বলেন, যুবক যারা আয়োজন করছে এদেরও একটু ওয়াজ হওয়া দরকার আছে না নাই? তাহলে টেনশন নেন না। যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। ঈদের দিনে আমার সামনে বসছো, তোমাদের নিয়ে যদি আলোচনা না করি তাহলে তোমাদের আশাটা কষ্টের হয়ে যাবে। অতএব তোমাদের জন্য স্পেশালি কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরো, তাড়াহুড়া করলে জীবনে কিছুই করতে পারবা না। একটু ধৈর্য ধরো। রাগ করতেছেন আপনারা? আমার দিকে তাকান আমার ভাইয়েরা। তাহলে সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে যদি আপনি সফল হতে চান, প্রথমে কি লাগবে? ঈমান লাগবে। জোরে বলেন, কি লাগবে? আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, কোন ব্যবসায়ীর দিক দিয়ে সফল, নায়ক সুপারস্টার গায়ক এরা বুঝি সফল। কথা কয় না কেন? এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। আল্লাহু আকবার বলেন। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় নেতা নাম হলো কি? ডোনাল্ড ট্রাম্প। আদা পাগল, কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? এ কি মনে হয় সুস্থ? এ কি মানসিক রোগী? আমাদের পাবনায় তার চিকিৎসা হয়, ব্যাটারে ফাইলে ঢুকিয়ে দিতাম। কি কন? আচ্ছা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর বর্তমানে ক্ষমতাধর একজন ব্যক্তি নাম হলো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। আপনাদের এলাকায় একটা বাজার আছে, আছে না? সাতমোহর বাজার আছে না? এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে আল্লাহর এই গোলাম যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। যার ঈমান নাই, তার 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না। বেঈমান ক্ষমতাধর যারা দাম্ভিকতা অহংকার করতেছে, ক্ষমতার জোরে মুসলমানের রক্তরে খেলা করতেছে, মনে রাখবেন ওই জালেম আর বেঈমানদের দুনিয়াতে বাহাদুরি থাকতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে ঢুকাবেন তিনি কে? এজন্য বাজান গো আমার, ঈমান আছে যার,
আল্লাহর কাছে দাম আছে তার, ঈমান নাই যার, 4 পয়সা মূল্য নাই তার। কথা বলেন ঠিক কিনা? তাহলে সহজ একটা কথা, ঈমান এনেছে যারা, আল্লাহর কাছে সফল হয়েছে তারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনি যদি রাস্তার একটা ভিক্ষুক হয়ে থাকেন, আপনার ভিতরে যদি ঈমান নামের সম্পদ থাকে, আপনি পৃথিবীর সেরা দামি মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে যদি জীবনে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। ঈমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতে সফল। আর বেঈমানরা ক্ষমতার দাম্ভিকতা অহংকারে দুনিয়াতে ক্ষণিকের জন্য সফল হলেও মরার পরে সবগুলো বেঈমানের ঠিকানা জাহান্নাম। কথার মধ্যে কোনো ভেজাল আছে ভাই? রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে বলবেন সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? সফল হয়েছে কারা? কথা ক্লিয়ার? কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। এবার ছোট্ট একটা প্রশ্ন করি। আপনাদের এলাকার একটা অমুসলিম ছেলে জোহরের নামাজের পূর্বে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এখন বলেন তো, এর ওপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান আনছে, কালেমা পড়ার সাথে সাথে তার উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ, সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার যখন হিসাব শুরু করবেন, সর্বপ্রথম সালাতের হিসাব শুরু করবেন। আল্লাহু আকবার বলেন। সালাতের হিসাব যদি বান্দা ঠিকঠাক ভাবে দিতে পারে, বাকি হিসাবে যদি একটু ত্রুটিও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু প্রথমে সালাতের হিসাবে যদি বান্দা ধরা খেয়ে যায়, বাকি হিসাব আরো কড়া এবং কঠিন হবে। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে বাজান রাগ করবেন? কথা কিন্তু আমি বলতেছি না, বলতেছে কে? 1 নাম্বার গুনাহবলী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুনাহবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকেরা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, কুচিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রাইখা টেনশন মুক্ত হৃদয় নিয়া, আল্লাহর ভয় নিয়া নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই? কিভাবে সালাত আদায় করবেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় রুকু করতেন, এত লম্বা সময় সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী যখন নামাজ শেষ করলেন, এইবার আম্মা জান জিজ্ঞাসা করলেন, নবী গো এত কান্না কেন করলেন? কি হয়েছে আপনার? কেন কান্না করলেন? নবী তখন ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। চিন্তা করেন বাজান, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন, তওবা করতেন। যে নবী সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া
আপনার আমার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কাঁদেন, আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। নবী যদি আপনার আমার জন্য দোয়া করেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী, আমরা হলাম গুনাহগার। তাহলে বলেন তো বাজান, নিজেদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত, এইটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। নিজেকে ঈমানদার দাবি করলে 5 ওয়াক্ত সালাত আপনার উপরে নফল না ফরজ? বলেন তো বাজান, আপনার আমার উপরে নফল না ফরজ? সালাত আদায় করা লাগবে, 5 ওয়াক্ত সালাত, এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, আদায় করতেই হবে, এটা রবের হুকুম। কথা বোঝেন নাই মনে হয়, রাগ করতেছেন। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, পাশাপাশি গভীর নিশীতে রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা তাহাজ্জুদের যাই নামাজে দাঁড়ায় যেতে হবে। বিবি ঘুমাইছে, সন্তান ঘুমাইছে, গ্রামের মানুষ ঘুমায় গেছে, একা একা নিরালায় নিবৃত্তিতে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া রাতের 1টা 2টা 3টার দিকে আপনি দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। তাহলে গভীর নিশীতে যারা তাহাজ্জুদের যায় নামাজে, তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর সাথে যায় নামাজে বৈশা প্রেম জমাইতে পারবে। গভীর নিশীতে যে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করতে পারবে, এরা জীবনে সফল হতে পারবে। তাহাজ্জুদ পড়ে যারা, এরা জীবনে যা যা চায় আল্লাহ সেই বান্দার চাওয়াগুলো পূরণ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মালিকের সাথে মহব্বত আর দরদ আর ভালোবাসা যদি রাখতে চান, সম্পর্কটা যদি গভীর করতে চান, তাহলে একা একাই গভীর নিশীতে যায় নামাজে দাঁড়িয়ে যান। দেখবেন এই নামাজের একটা আলাদা মজা আছে, আলাদা একটা স্বাদ আছে। যারা তাহাজ্জুদ পড়ে এই মজাটা তারা পায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাত্রি জাগরণ করে সিজদা দেব কারে? রাত্রি জাগরণ করে ইবাদত করব কা? যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়া নয়, নামাজ আদায় কইরা নয়, তাহাজ্জুদ পইরা নয়। যুবকের রাত্রি জাগরণ করে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কইরা। কথা বলেন, সারা রাত খালি সেটিং চলতেছে, কি খাইছো কি খাইছো। মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না, কয় তুমি না খেলে আমিও খাবো না। কথা কন, নিজের মা বাবা খাইছে কিনা খবর নাই না, আর বান্ধবী প্রেমিকা না খাইলে যুবকের টেনশনে ঘুম হয় না। এরকম হাইব্রিড যুবক আছে না? না। সারা রাত জায়গা সেটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। এরকম যুবক আছে না নাই? যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ওরে পাবনার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক না? দেখলা না যুবক বিয়ে করছে, বউ নিয়ে বাসর ঘরে যাইতে পারলো না, একই পরিবারের 14 জন মানুষ মারা গেল। কথা কয় না? বিয়ে হয়েছে না, রাতে বাসর হওয়ার কথা না, গাড়ি দুর্ঘটনায় মারা গেল। তোমার জীবনটা এরকম হতে পারে না? ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না, চলেন না সামনের দিকে যাই বাজান গো আমার। তাহলে গভীর নিশীতে প্রেম করতে হবে কার সাথে? দুনিয়ার প্রেমে ফাঁকি ফাঁকি ব্যর্থতা আছে, ধোঁকাবাজি আছে, কিন্তু মালিকের সাথে প্রেম করলে, আল্লাহর সাথে প্রেম করলে এই প্রেমে কোনোদিন ব্যর্থতা নাই। আল্লাহর সাথে প্রেম করলে শুধু জীবনে সফলতা সফলতা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কিভাবে নামাজ আদায় করবেন? নবীর সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন? মরুভূমিতে নবীর সাহাবীরা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পইরা থাকতো, তারপরেও তারা টের পাইতো না। বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি মশা পড়লে এই হাতে এই জায়গা নিয়ে আগে মশা মারে, তারপরে সুরে ধরে। কথা কন ঠিক কিনা? আছে না নাই?
হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, সন্তানটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছু টের পান নাই? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি পাবনা, মন চলে যায় বরগুনা, নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা, নামাজ পড়ে চাটমোহর, মন চলে যায় ঢাকায়। কথা বলেন, নামাজের মধ্যে দাঁড়ায় খালি মন ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যেই মনে হয়, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা এত চিন্তা নামাজের মধ্যেই মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। দুনিয়াবি এত চিন্তা নামাজের মধ্যে মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম তাও মনে থাকে না। এজন্য গোলাম রব্বানি কইলে দোষ, আমাদের পাগল মন খালি ছটফট করে। কথা বলেন না কেন? পাগল মোহন মোহন রে, মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মোহন রে, মন কেন মসজিদে না যায় রে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আমাদের পাগল মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যেই মনে হয়। এক চাচা মিয়া তো তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে, চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। এরকম মুসলমান আছে না নাই? ওযুখানায় গিয়ে তাড়াহুড়ো করে ওযু করে, ওযুটাও ঠিক মতো হয় না। এরকম তাড়াহুড়ো করা যাবে না বাজান। আপনি আমি এমন ভাবে নামাজ আদায় করব, একটা ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ আদায় করে, আপনি জহরের নামাজ আদায় করবেন আর মনে মনে ভাববেন, এই জহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও বাঁচতে পারি। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, মনে মনে এইরকম ভয় আনবেন যে আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, মনে মনে অন্তরের ভিতরে এমন ভয় নিয়ে আসবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ যেন আমার সামনেই দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে ভয় নিয়ে নামাজ আদায় করা লাগবে। সেই কথা আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লায় কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আত্মামান আমার ভাইয়েরা, নামাজ দেওয়াজ করলে আরো 2 ঘন্টা ওয়াজ করা যাবে, এত সময় আপনার হাতেও নাই আমার হাতেও নাই। নবীজির জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, জুমার নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। কিন্তু বাংলাদেশের অবস্থা এমন, ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লি পাওয়া যায় না, আর জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গা 2-3 তালা করা হয়। জুমার নামাজের সময় মসজিদে জায়গা হয় না, ছাদও ভরে গেছে। কথা কয় না গো? যারা জুমার নামাজে এতগুলো মুসল্লি আসলো, আসর মাগরিব এশা ফজর গেল কই? হ্যাঁ, এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দেয়, পিছনে দাঁড়িয়ে আর একজন যে একামত দেবে, এরকমও নাই। আছে আছে, একটা জামাত হবে 2-4 জন লাগবে, এরকম মুসল্লিও নাই। অথচ মসজিদ 2 তালা 3 তালা 4 তালা টাইস করা, মসজিদের গেটে লেখা রাখছে আত-তাকওয়া জামে মসজিদ। শুধু মসজিদের নাম আত-তাকওয়া থাকলে হবে না, প্রত্যেকটা ইমানদারের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না নাই? দীর্ঘ 1 মাস রমজান কিসের প্রশিক্ষণ নিলেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। তাকওয়ার প্রশিক্ষণ নিলাম, আল্লাহর ভয় সেই ট্রেনিং দিলাম 1 মাস। কয় মাস?
তা আপনি যদি সত্যি আল্লাহর ভয়ের প্রশিক্ষণ নিয়ে থাকেন, বলেন তো রমজান চলে গেছে, ইবাদতও চলে যাবে? ইবাদত চলে গেলে হবে না। যেভাবে রমজানে ইবাদত করেছেন বাকি 11 মাস এইভাবে আপনাকে চলে যেতে আমল করতে হবে। রমজান বিদায় নিয়ে চলে গেল, আর কানে কানে যেন আপনাকে বলে গেল ইমানের যত্ন নিও। কথা বলেন। মেহমান হিসেবে রমজান এসেছিল, কত আমল করলাম, সিয়ামুল লাইল কিয়ামুল লাইল করলাম। আল্লাহ যেন এই আমলের ধারাবাহিকতা বজায় রাখার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। তাহলে 5 ওয়াক্ত সালাত আল্লাহকে খুশি করার জন্য পড়বেন তো ইনশাআল্লাহ। এইবার 2 নাম্বার গুণাবলী, যুবক রেডি হও। 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা বলেন ঠিক কিনা? এত সমালোচনা কেন করেন, এত কথা কেন বলেন? ও চাচা কি আছে, এত কথা কেন? চুপ করেন তো, এত কথা বলেন কেন? অমুকের বইটা করছে, অমুকের মেয়েটা করছে, অন্যের সমালোচনা করে লাভ আছে? কথা বলেন না কেন? আচ্ছা, অন্যের সমালোচনা গীবত করলে সব না গুনাহ? তাহলে কেন গুনাহ কামাইতেছেন? অন্যের সমালোচনা না করে আত্মসমালোচনা করেন, নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করেন, নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করেন। অন্য মানুষকে নিয়ে সমালোচনা করে অপচয় সময় নষ্ট করে নিজেকে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে না। আপনি এত কথা কেন বলেন ভাই? চায়ের কাপে ঝড় তুলছেন, 2-3 ঘন্টা আজে বাজে যা ইচ্ছে তাই গল্প করতেছেন কেন? আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর প্রত্যেকটা কথার ব্যাপারে একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য জবান আল্লাহ দিয়েছে, যা ইচ্ছা তাই বলা যাবে না। মোবাইলে রিসার্চ করে কথা বলতে হয় টাকা তুলে। জবানটা যদি রিসার্চ করা লাগতো ফেরেশতাদের মাধ্যম দিয়া, তখন টের পাইতেন যে কথা বলার কত দাম। কথা বোঝেন নাই? তাহলে জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। অনার্থক কথা বলবো না, অপ্রয়োজনীয় কোনো কথা বলবো না। প্রয়োজন যতটুকু কথা বলবো ততটুকু। আপনি চুপ থাকেন, মাং সমাতা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। সুবহানাল্লাহ কোন। তাহলে জবানটাকে কন্ট্রোল করবো তো ইনশাআল্লাহ। অন্যের সমালোচনা কথা কয় না, গীবত চর্চা করব না, পারবো তো ইনশাআল্লাহ। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করবে না। মুমিনের টাকালেও মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। মুমিন টাকা দিয়ে রাস্তার মধ্যে গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। কথা বলেন। আর আমাদের দেশে টাকা হইলে মূর্তি বানায়, ভাস্কর্য বানায়। কথা বলেন না কেন? 4,500 কোটি টাকা দিয়েই দেশে ভাস্কর্য বানায় গেছে। বিগত 16 বছরে ক্ষমতায় ছিল যারা। ভাস্কর্য না বানায় লাভটা কি হয়েছে? 5 আগস্টে এই ভাস্কর্য ভাঙ্গিয়া মাথার উপর উঠে মানুষ পেশাব করে দিছে। কথা বলেন। এতে আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? নিজের হাতে বাবার সম্মানটা কমায়া দিয়েছেন। যদি ওই 4,500 কোটি টাকা দিয়া এই দেশে এতিমখানা মসজিদ মাদ্রাসা বানায় দিতেন, গরিব দুঃখী মানুষের কল্যাণের টাকাগুলো খরচ করতেন, আপনার বাবা কবরে শুয়ে থাকা সব পাইতো, আর সারা দেশের মানুষ আপনার বাবার জন্য দোয়া করতো। কিন্তু জনগণের টাকার বাজেট দিয়ে কি করছে? রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাইছে, ভাস্কর্য বানাইছে। আছে আর? আমরা এরকম সমাজ আর দেখতে চাই না। কথা বলেন। মুসলমান কখনো ভাস্কর্য মূর্তি বানাইতে পারে না। মুসলমান মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, গরিব দুঃখী অসহায় মানুষকে ওই টাকা দিয়া স্বাবলম্বী বানাবে। কথা বলেন। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। কথা কি বুঝাইতে পারলাম নাকি রাগ করছেন আপনারা? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে টাকা পয়সা সম্পদের মালিক বানায়া দেয়, মুমিন বান্দা ভালো কাজে টাকাগুলো ব্যয় করবে। যেমন হকের আলো ফাউন্ডেশন যুবকেরা ভালো কাজ করতে চায়, গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করতে চায়, অসুস্থ মানুষের পাশে দাঁড়াইতে চায়, প্রত্যেক বছর তাফসীরুল কোরআন মাহফিল করতে চায়। কথা বলেন না কেন? এরকম ভালো চিন্তা ভাবনা তাদের মনের মধ্যে আসে না নাই?
অনেক পরিকল্পনা। শীত আসলে কম্বল বিতরণ করবে, এরকম চিন্তা ভাবনা আছে না? ঈদ আসলে একটু গরিব মানুষকে সেমাই চিনি দেবে। এই যে ভালো কাজ, এরকম চিন্তা ভাবনা তাদের ফিকির আছে ভিতরে, অনেক ভালো ভালো কাজ করবে যদি সহযোগিতা পায়। কথা কি বুঝাইতে পারলাম? আল্লাহ যুবকদের হকের আলো ফাউন্ডেশনকে কবুল করুন, জোরে বলুন আমিন। আমার কলিজার ভাইয়েরা, মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলি, এই কান দিয়ে গান বাজনা শ্রবণ করা যাবে না। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবান নাচে কমর দলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে না পিটাবে ঝলাইয়া ঝলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানে ইয়ারফোন লাগায় গান শুনতেছে, ট্রেনে এসে ধাক্কা মেরে গেছে, 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরে কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল, এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরা যুবক ভাই, তুমি ঘুমানোর সময় কানের ভিতর ইয়ারফোন লাগায়া ঘুমায়া গেলা গান শুনতে শুনতে। এমন তো অবস্থায় যদি তোমার মৃত্যু হয় যুবক ভাই, মৃত্যুটা ভালো হবে না খারাপ হবে? তাহলে বলেন, গান শুনতে শুনতে কি মরা যাবে? নাচতে নাচতে মরা যাবে? লক্ষণ ভালো না খারাপ? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। রমজান মাস পাইছে যুবক, একটা মাস সিয়াম পালন করলো, যখনই আকাশে ঈদের চাঁদ উইঠা গেছে, রাস্তার মোড়ে মোড়ে ঢোলের আওয়াজ, বক্সের আওয়াজ, ডিক ডিক আওয়াজ দিয়ে মাটি কেঁপে ফেলে দিচ্ছে। কথা কন না কে? সেই আওয়াজ লাগা ডিক ডিক আওয়াজ দিয়ে মাটি কেঁপে ফেলে দিচ্ছে। আল্লাহর এই জমিন গান বাজনা বক্সের আওয়াজ দিয়ে কাঁপাইছো না, কবরে ঢোকো, এই কবর একদিন তোরে কোলে নিয়ে কাঁপাবে। কথা বলেন ঠিক কি না? সেই দিন টের পাবি যুবক। রমজান চলে গেল, চাঁদ উঠলো, আর তুমি মোরে মোরে গান বাজাইতেছো, বক্স বাজাইতেছো। এটা মুসলমানের সন্তানের চরিত্র হতে পারে না, এটা ভালো মুসলিমের কাজ হতে পারে না। ঈদের চাঁদ দেইকা পটকাবাজি, আতশবাজি, রমজান কি তোমার এটাই শিখাইলো? হ্যাঁ, কেন আকাশে পটকাবাজি আতশবাজি কেন ফুটাইলে? এ অপচয় টাকাটা নষ্ট কেন করলা? ওই টাকা দিয়ে গরিব দুঃখীকে সেমাই কিনে দিতে পারলা না? ওই টাকাটা মসজিদে দান করতে পারলা না? ও যুবক, কষ্ট হচ্ছে আপনার? আমি কি খুব বেশি ব্যথা দিলাম? এগুলোতে কোনো ফায়দা আছে? কত যুবক পটকা এগুলো ফুটাইতে যা আগুন লেগছে, লাগে নাই? কি লাভ? এ অপচয় টাকাটা নষ্ট করিয়া। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলি, মুমিন বান্দা কান দিয়ে সেই কথা শ্রবণ করবে, ভালো কথা, কোরআন তেলাওয়াত, ওয়াজ নসিহত, ভালো কথা কান দিয়ে শ্রবণ করবে। কথাকে বুঝাইতে পারলাম? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলি, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হয়, কান দিয়ে সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন, চিল্লা বলেন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলে, যুবক রেডি হও, 3-এর পরে 4, কথা কেন? 3 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায়া দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায়া দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত হবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তালা, এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে সমাজের অসহায় গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটায়া তাদের দুঃখ দূর করার জন্য। আল্লাহু আকবার কোন? আমার ভাইয়েরা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এদেশে জরিপ করা হয়েছে বাজান, 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত কালেকশন করা হয় আর সমস্ত গরিবদের তালিকা করে 10 বছর সঠিক পদ্ধতি দিয়ে যদি যাকাতের টাকাগুলো বন্টন করা হয়, সঠিক হকদার ব্যক্তিদের কাছে যাকাতগুলো পৌঁছানো হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, ধনীদের জন্য যাকাত দেওয়া নফল না ফরজ?
উনি ধনী মানুষ, জাকাত দিতে চায় না। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না। আর কেউ কেউ দিলে দেয় খালি শাড়ি আর লুঙ্গি। এমন লুঙ্গি দেয় 200 টাকা দাম, লিটল লুঙ্গি, পরে থাকলে জান্নাত জাহান্নাম সব দেখা যায়। এমন একটা শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। জাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। বলুন আল্লাহু আকবার। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন, ওর ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। দৈনিক 500-700 হাজার টাকা ইনকাম করবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে চাটমোহর বাজারে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান দোকান ধরায়া দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা কইরা ওই ছেলেটা নিজেও ভবিষ্যতে জাকাত দেবে। কথা বলেন ঠিক কিনা? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাপ সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। জাকাতের অর্থনীতি দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। জাকাত দেওয়া মানে দয়া বা করুণা করা নয়। প্রত্যেকটা ধনীর জন্য জাকাত দেওয়া ফরজ। কষ্ট হচ্ছে? ঠিক আছে, কষ্ট এ ভাই কষ্ট পাই না, ধীরে ধীরে বৃষ্টি, কয়েক মিনিটে শেষ করে দিচ্ছি। একটা ছোট্ট ঘটনা এই জায়গায় আছে, আমি কি বলবো? ধনী জাকাত দিতে চায় না। ইনি ধনী মানুষ, জাকাতের চেয়ে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়ে নিজের 90 লাখ নিজে মেরে খায়। উনি ধনী মানুষ, জাকাত আসছে 10 লাখ, 2-3 লাখ দিয়ে নিজের 6 লাখ নিজেই মেরে খায়। আর এই জন্য আলেম ওলামা যখন দায়িত্ব নেবে, প্রত্যেকটা ধনীর কাছে পাই টু পাই জাকাত আদায় করা হবে। বলেন তো আপনার ব্যাংকে কত টাকা? ধনীর কাছে যায় বলা হবে আপনার ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালা কত। আপনার জাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার কোন। হযরতে মূসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, শোনেন নাই? মূসা আলাইহিস সালাম কারণকে যা বলে, কারণ তোমাকে জাকাত দিতে হবে। কারণ ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না। মূসা আলাইহিস সালাম ডেকে বলে, ও কারণ জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। শেষ করে দেব, জোরে পড়তেছে। হ্যাঁ কি করা যাবে? আচ্ছা আচ্ছা, সংক্ষিপ্ত করে বলতেছি। তাহলে এদিক 3 নাম্বার, আল্লাহ যদি ধনী বানায় হিসাব করে জাকাত দিবেন তো ইনশাআল্লাহ। মুসা নবীর ঘটনাটা আর বলা হলো না। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম, এ ভাই একটু বসেন। 4 নাম্বার একটু বসেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। যুবক, এই যৌবন কালটা আল্লাহর ইবাদত করে কাটানো লাগবে, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা লাগবে। কথা বলে ঠিক কি না? যৌবন কাল প্রত্যেকটা যুবকের জন্য পরীক্ষা। এই যৌবন কাল আমরা আল্লাহর ইবাদত করে কাটাবো। 5 আর 6 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার, আমানত রক্ষা করা, আমানতের খিয়ানত করা যাবে না। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখা, জবানে যা ওয়াদা দিবেন পালন করবেন। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার, যত্ন সহকারে সালাত আদায় করা। আল্লাহ পাক আমাদের সবাইকে 7টা গুণাবলীর উপরে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যতটুকু বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন, ততটুকু থেকে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। যেহেতু বৃষ্টি এসে গেছে ভাই, আর কথা না বাড়াই, আপনাদেরও কষ্ট হচ্ছে, কমিটির ভাইরা বলে দিছে শেষ করে দিই। বাবা আবুল হোসেন শেষ করে দেয়া।